মনে আশা আর চোখে স্বপ্ন থাকলে একদিন সব স্বপ্নগুলোই এক এক করে পূরণ হয়। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আমি সোমা নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো এখন বাজে ওই সকাল 10টা মতন। তা আমরা দুজনা মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। অনেক দিন ধরেই ইচ্ছা ছিল দুজনা মিলে একটু দূরে কোথাও ঘুরতে যাব। বেশ কয়েক বছর হয়ে গেছে আমরা দুজনা মিলে কোথাও বেরোইনি। এর আগে যতবার ঘুরতে গেছি তখন ফ্যামিলিতে সবাই ছিল, সবার সাথে একসঙ্গে করে আমরা সবাই মিলে ঘুরতে গেছি। যেহেতু অনেক দিন ধরেই অসুস্থ ছিল, সেই কারণে কিন্তু আমরা ঘর থেকে কোথাও বেরোতে পারিনি, কোথাও যেতে পারিনি। তো কিস অনেক দিন ধরে ঘুরতে যাওয়ার জন্য মন ছটফট করতো, সব সময় আমাকে বলতো কবে যাবে ঘুরতে, কবে যাবে ঘুরতে। কিন্তু কিসের যেহেতু শরীর খারাপ ছিল বলেই কিন্তু আমি কিসকে আর কখনোই বলিনি যে না চলো আমরা যাই। তো ঠাকুরের ইচ্ছায় সবার আশীর্বাদে এখনও অনেকটাই সুস্থ আছে, তার জন্যই কিন্তু ওকে বললাম যে চলো আমরা দুজনা মিলে ঘুরে আসি। আর ও বলল হ্যাঁ চলো, এই সুযোগ যখন পেয়েছি তখন আর কেন হাতছাড়া করব, তাহলে চলো আমরা দুজনা মিলেই ঘুরতে যাই। তো ফাইনালি আমরা দুজনা বেরিয়ে পড়লাম, আর সেটা একদম প্ল্যান ছাড়াই বলতে পারো। আমরা ট্রেনের টিকিটটাও পাইনি, জানো তো, খুব কষ্ট করে আমরা এই টিকিটটা জোগাড় করেছি। তো ভেবেছিলাম থার্ড এসি বা সেকেন্ড এসিতে যাব, কিন্তু কোনো এসির টিকিট আমরা পাইনি। আর ঘুরতে যাব, কষ্ট যদি না করি তাহলে ঘোরার আর মানে কি? দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে প্রায় পুরো দিনটা কাটিয়ে দিলাম। সকাল 10টায় বাড়ি থেকে বেরিয়ে পরের দিন সকাল 9টা চলে আসলাম একদম হোটেলে এসে এবার তোমাদের সঙ্গে আমার এই এখন দেখা। শরীর অনেক ক্লান্ত হয়ে গেছিল, যেহেতু বাইরে প্রচুর গরম, আর তারপরে চলে আসলাম ঠান্ডার দেশে। তো সিকিমে এই জীবনে আমার ফার্স্ট টাইম, আমি কখনোই সিকিমে আসিনি, এই প্রথম আমি। আমরা এখানে এসে প্রথমেই যেটা দেখতে পেলাম যে পাহাড় থেকে জল আসছে, মানে ঝর্ণার জল পড়ছে। আর এই জলটা কিন্তু সবই বৃষ্টির জল, কারণ প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। আর এখান থেকে অবশ্যই হয়তো ঝর্ণার জল পড়ে, কারণ আমাদের কোনো গাইড ছিল না, এর জন্য আমরা কিছুই জানি না এই সম্পর্কে। আমরা জাস্ট চোখের দেখা দেখে এসেছি, আমাদেরকে কেউ কিছুই বলেনি। তো যাই হোক, প্রথম দেখাতেই আমার তো মন পুরো কেড়ে নিয়েছে। আর পাহাড়ে এই ফার্স্ট টাইম আমি এসেছি, এর আগে আমি পুরুলিয়াতে গিয়েছিলাম, কিন্তু এই সিনারিগুলো দেখতে পারিনি। কিন্তু পুরুলিয়ার পাহাড়ের থেকে এই পাহাড় কিন্তু অনেক উঁচু, আর অনেক কিছু দেখার আছে। তো যাই হোক, এখানে আমি একটা নেপালি ড্রেস নিয়ে নিয়েছি, আর সেই ড্রেসটা আমার ভাড়া নিয়েছিল 100 টাকা। এখানে তুমি যাই ভাড়া নিতে যাও না কেন সব কিছুই 100 টাকা। তো 100 টাকা দিলেই কিন্তু তুমি ভিডিও, ফটো অনেক কিছুই করতে পারবে, রিলসও বানাতে পারবে। তো যাই হোক, আমার তো একটু ইচ্ছা ছিল একটু ভিডিও বানাবো। তো এত লোকের চাপ, এত ভিড় যে আমি যেহেতু ঠিকঠাক করে ভিডিও করতে পারছিলাম না, ফটো তুলতে পারছিলাম না। আর আমার যে ক্যামেরাম্যান কিস, ও কিন্তু খুব একটা পারে না এইসব বিষয়ের, ওর অভিজ্ঞতা নেই। ও ধরে রাখে এইটুকুই ফোনটা, কোন অ্যাঙ্গেল থেকে নিতে হবে না নিতে হবে এই অভিজ্ঞতাটা কিসের মধ্যে নেই, ঠিক
ঠিক আছে। তো যাই হোক, ও যে কোনোভাবে আমাকে ভিডিওটা করে দিয়েছে বলেই তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারলাম। তো এবার হচ্ছে আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম হচ্ছে অন্য কোনো ট্যুরিস্ট স্পটে। আর এখন দেখো মুষলধারা বৃষ্টিও চালু হয়ে গেছে। এখানে কোনো কোনো জায়গায় বৃষ্টি হচ্ছে, আর কোনো কোনো জায়গায় কিন্তু আবার মেঘ করে আছে, অন্ধকার হয়ে আছে, কোনো ঠিক ঠিকানা নেই। গাড়িটা যে 3 ঘন্টা চলেছে, সেই 3 ঘন্টার মধ্যে যে কতবার বৃষ্টি হয়েছে আর কতবার রোদের মুখ দেখতে পেরেছি কোনো ঠিক নেই। আবার কখনো কোনো জায়গায় কুয়াশায় পুরো ঢেকে গেছে, কুয়াশার চোটে গাড়ি যেতে পারছে না। তো ফাইনালি চলে আসলাম আমরা বুদ্ধদেবের মন্দিরে। আর এখান থেকে যে ভিউ পয়েন্টটা সত্যি অসাধারণ, সত্যি মন পুরো জুড়ে নেবে। আর তার সঙ্গে বুদ্ধদেবের মন্দিরটা অপরূপ সুন্দর আর অপরূপ কারুকার্য এই মন্দিরে। আর মন্দিরের সামনে যে ভিউটা, এটা তোমরা ওয়েট করো, এক্ষুনি তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তারপরে আমরা সোজা চলে গেলাম এখানে ভিতরে মন্দিরটা দেখার জন্য। আর এই গাছটা দেখো কি ছোট ছোট গোলাপ ফুটে আছে। সত্যি পাহাড়ে এসে পাহাড়ি ফুল পাতা গাছ এইগুলো না দেখলেই নয়। এইগুলো না দেখলে তো মনেই হবে না যে জীবনে তুমি কিছু মিস করে গেছো। তো অনেক ফুল গাছ এখানে আছে যেগুলো কখনোই আমি চোখে দেখিনি। তো আজ কিন্তু আমি এখানে আসার পরে আমি দেখেছি। চলো তোমাদেরকে আরেকটা ফুল গাছ আমি দেখাবো ঠিক এক্ষুনি। আমি কখনোই জীবনে এরকম ফুল দেখিনি। সত্যি আমি অবাক হয়ে গেছি এই ফুলটা দেখে। তোমরাও একটু দেখে নাও, তোমরা কমেন্ট করে জানিও যে এই ফুল গাছ তোমরা কখনো দেখেছো কি না। আমি কিন্তু গ্যাংটকে এসেই এই ফুল গাছ দেখলাম। সত্যি অপরূপ সৌন্দর্য। আমাদের পৃথিবীতে কত কিছু সুন্দর সুন্দর জিনিস আছে যেটা থেকে কিন্তু আমরা বঞ্চিত। তাই এই ভিডিওর মাধ্যমে একটা কথাই বলতে চাই, তোমরা ঘরে বসে না থেকে একটু বাইরে বেরো, বাইরে ঘুরো, তাহলে তোমরা বুঝতে পারবে এই দুনিয়াতে অনেক কিছু দেখার আছে যেগুলো তোমরা ঘরে বসে থেকেও কখনো দেখতে পারবে না। ঘরের থেকে বাইরে বেরোলেই তবে অনেক কিছু দেখতে পারবে। তো আমি আগে পরে অনেক জায়গাতেই ঘুরতে গেছি, অনেক জায়গা দেখেছি। তো সেখান থেকে আমার কম বেশি অভিজ্ঞতা আছে। এবার উঠে পড়লাম উপরের দিকে। আর এই যে চক্রগুলো দেখতে পাচ্ছ, ড্রাম আর কি, এই ড্রামের গায়ে লেখা আছে, খোদাই করা আছে সব বুদ্ধদেবের মন্ত্র। যে লোকজনের মাঝখানে থাকতে হ্যাঁ, লোকজনের মাঝে তো তোমার ভালো লাগে। তো লোকজনের মাঝেই তো ভালো লাগে। বোকা বোকা আসছে না, সেজে গুজে আসছে না, পেছনটা আসছে না ঠিকঠাক। পিছনটা সব কুয়াশা না, তো দেখো কেমন কুয়াশা মেঘে। ভিউ দেখিয়ে দিয়েছি, তোমার দেখাতে হবে না, আমি ভিউ পুরো দেখিয়ে দিয়েছি, তুমি শুধু আমারে দেখো না, দেখিয়েছি তোমার উপরে পাহাড়, তার উপরে পাহাড় আর শুধু মেঘ করে সিনারিটা দেখো, মেঘ। সিনারিটা। সকাল থেকে এত বৃষ্টি হচ্ছিল, আমরা তো ভাবলাম যে মনে হয় ঘোরা হবে না, আমাদেরকে মনে হয় রুমেই থাকতে হবে। তারপরে আমরা রুমে ঢুকে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তারপরে দেখলাম ব্যাস বৃষ্টি কমে গেল, আমরা এখন বেরিয়ে পড়েছি। আমাদের কপাল ভালো। হ্যাঁ, আমাদের সত্যি কপাল ভালো, না এলে তো কান্নাকাটি পড়ে গেছিল যে মনে হয় ঘুরতে আসলাম ফালতু, এখন রুমে শুয়ে থাকতে হবে। দেখো শুধু ভিউটা অসাধারণ ভিউ। চলো দেখো আরও একবার তোমাদেরকে এই ভিউটা দেখাচ্ছি। এত সুন্দর ভিউ যে সত্যি আমি চোখ ফেরাতে পারছি না। তারপরে চলে যাব মন্দিরে। মন্দিরটা তোমাদের আজকে এখন দর্শন করাবো। তো এর আগে কখনো বুদ্ধদেবের মন্দির আমি ভালোভাবে দেখিনি, কারণ পুরীতে গেছিলাম তখন দেখেছিলাম বুদ্ধদেবের মূর্তি, কিন্তু মন্দির যেখানে বুদ্ধদেবকে পুজো করা হয় সেটা আমি ফার্স্ট টাইম এখানে এসে দেখলাম। তো এইটা হচ্ছে বুদ্ধদেবের মন্দির। দেখো ভিতরটা এত সুন্দর কারুকার্য, আমি এটা দেখে অবাক হয়ে যাচ্ছি। প্রত্যেকটা জিনিস যেমন আমাদের এখানে দুর্গাপুজো হলে যেমন মণ্ডপগুলো সাজানো থাকে, ঠিক সেরকমভাবে এখানে সাজানো। তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে আসলাম। এসে এই জায়গাটা আমরা চলে এসেছি, এখানে হচ্ছে অনেক ফুলের বাগান, কিন্তু আমাদের কপাল মানে
আমার কপাল খারাপ, আমার শরীরটা খারাপ হচ্ছিল বলে আমি উপরে উঠিনি আর দেখতেও পারিনি। আর অনেকগুলো স্পট বন্ধ ছিল, কারণ এখানে আজকে মিনিস্টার আসার কথা, মানে আসার কথা কি মিনিস্টার এসেছে, যার জন্য কিন্তু অনেকগুলো স্পট বন্ধ ছিল, যার জন্য আমাদেরকে ঘোরাতে পারিনি। তো আমাদের ঘোরানোর কথা ছিল 10খানা স্পট, সেখানে আমরা 4টে না 5টা ঘুরেছি, 4টে মতন ঘুরেছি। তারপরে ঘুরে টুরে বাড়িতে আর কি হোটেলে চলে আসলাম। এসে বাইরে তো এখন মুষলধারা বৃষ্টি, আর এখানে হচ্ছে আমাদের খাওয়া দাওয়া দিয়ে দিয়েছে। আর হোটেলে যে আমাদের খাওয়া দাওয়া সেটা কিন্তু কোম্পানি দিয়েছে, তো সেখান থেকে আমরা খাওয়া দাওয়া করছি। আর যা দিয়েছে আমাদের কোনো চয়েসফুল না, ওদের চয়েসফুল। খাওয়া দাওয়া করে রেস্ট করে তারপরে চলে আসলাম মার্কেটে একটু শপিং করার জন্য। আজকে কিন্তু মার্কেট বন্ধ, ওই মিনিস্টার আসবে বলে মার্কেট পুরো বন্ধ হয়ে গেছে। তো সেটা তো আমরা জানি না, তো যাই হোক মার্কেটে এসেই জানতে পারলাম। তো বেশি আর কিছুই কেনাকাটা করতে পারিনি, আর আমি অনেক কিছুই দেখতেই পারিনি। কি করে দেখবো বলো, মার্কেট যেহেতু বন্ধ, বড় বড় দোকানগুলো খোলা আছে। তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।